এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে টানা 4 ঘন্টা যে রক্তক্ষয়ী সেই সংঘর্ষের ঘটনার পর আজ বৃহস্পতিবার থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জে। গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 22 ঘন্টা কারফিউ জারি করেছে সরকার। তবে এই কারফিউ একদমই ঢিলেঢালাভাবে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমার পিছনে দেখা যাচ্ছে যে সড়কে কিছু যানবাহন চলাচল করছে, এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছে তারাও ঠিক সড়কে চলাচল করছে বলে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে যে শহর এবং আশপাশের এলাকার যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও বিজিবির যে টহল দল তারা জেলা শহর সহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও জেলা শহরের যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কয়েকটি খোলা থাকলেও বাকি সব বন্ধ রয়েছে। এতে করে ব্যবসা বাণিজ্যে কিন্তু কিছুটা স্থবিরতা নেমে এসেছে বলে আমরা লক্ষ্য করেছি। এছাড়াও এই কারফিউ জারি করায় যে সকল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ছিল তাদের মধ্যেও কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বলে আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে যদি বলতে চাই যে এই কারফিউ জারি একদমই ঢিলেঢালাভাবে চলছে গোপালগঞ্জে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, গতকাল বুধবার এই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে একটা উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্য দিয়ে কাটিয়েছে জেলাবাসী। যদি জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যা ঘটেছিল সেটি হচ্ছে যে সকাল 9টায় সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে প্রথমত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে দুপুর 12টার দিকে সদর উপজেলার গান্দিয়াসুর এলাকায় ইওনোর সদর উপজেলা নির্বাহী অফিসার ইওনোর গাড়িতে হামলা চালায় এবং সেখানে ইওনোর গাড়ি চালক আহত হয় বলে আমরা জানতে পেরেছি। দর্শক, পিছনে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর যে টহল টিম, সেই টহল টিম কিন্তু টহল দিচ্ছে। তাদের বেশ কয়েকটি গাড়িতে করে দেখা যাচ্ছে যে তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা টহল দিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ আইনশৃঙ্খলা যে সকল সদস্যরা রয়েছে তারাও এই বিভিন্ন এলাকায় আসলে টহল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। জানিয়ে রাখি যে গতকালকের যে ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে যে 12টা ইউনোর গাড়িতে হামলার পরে ঠিক 1:30 নাগাদ কেন্দ্রীয় নেতারা সমাবেশে পৌঁছানোর ঠিক 20 মিনিট আগেই সমাবেশে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ। যদিও তখন বেশ কিছু ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই গোপালগঞ্জে পৌঁছানোর পর এখানে সে বক্তব্য রেখে যখন মাদারীপুর ফিরে যাচ্ছিলেন, ঠিক এই জায়গাটিতে চতুর্মুখী হামলা চালায় আওয়ামী লীগ। পরবর্তীতেই শুরু হয় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। সব মিলিয়ে হতাহতের ঘটনা যদি বলি, যে এখন পর্যন্ত আমরা যতটা জানতে পেরেছি যে 4 জন নিহত হয়েছে এবং আহত প্রায় অর্ধশতাধিক। এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে সেনাবাহিনীর যে সাজোয়া যান ছিল সেই সাজোয়া যানে করে তাদের এই গোপালগঞ্জ ত্যাগ করানো হয়। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।